আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমাবার 2রা শাওয়াল 1445 হিজরি, 29শে চৈত্র 1430 বাংলা, 12ই এপ্রিল 2024 সাল। আজকের এই জুমাবার যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার পর আজকের এই দিনে আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, দুনিয়ার মধ্যে বেহেশত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদ, সেই মসজিদে আমাদেরকে যিনি আসার বসার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন এবং সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখে তার পবিত্র দরবারে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম আমাদের নবী, সকলের নবী, সকল সৃষ্টিকুলের নবী, বিশ্বজগতের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন হিসাবে প্রেরণ করেছেন, যিনি আখেরি নবী, শেষ নবী, যার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না, সেই রাসূলের প্রতি, যিনি সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা হুজুর ফুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম। যার আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ হচ্ছে, হে রাসূল, আপনি বলিয়া দেন, ও মানব সকল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। সেই রাসূল তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনে হকের প্রতি আহ্বান করেছেন। সেই রাসূল তোমাদের জন্য যে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে উত্তমভাবে সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি।
দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে উত্তম বানিয়েছেন মানুষকে। কাকে? মানুষকে আল্লাহ সবচেয়ে উত্তম বানিয়েছেন। আল্লাহ পাক এই মানুষদেরকে জ্ঞান, বুদ্ধি, আকল সব কিছু এমনভাবে দিয়েছেন, দুনিয়ার কোনো প্রাণীকে আর এমনভাবে দেন নাই। সেই জন্য বলছেন আল্লাহ পাক যে আমি দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। আবার বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষদেরকে উত্তম বানিয়েছি, উত্তম সৃষ্টি করেছি। তারা কর্ম করে তাদের জীবন পরিচালিত করবে, তাদের জীবন পরিচালিত করবে। বসে থাকার কথা এখানে বলা হয় নাই। আহসান ফি কাবাদ, তোমরা কর্ম করো, তোমরা কাজ করো, তোমরা কাজ করে তোমাদের জীবিকা নির্বাহ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যা রিজিক রেখেছেন তা তোমরা অর্জন করো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন ইযা নুদিয়া, ইযা মানে যখন, নুদিয়া তোমাদেরকে ডাকা হয়, লিস-সালাত নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআহ জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা তোমাদের কাজকর্ম, বেচা কেনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরের জন্য দৌড়াও, অর্থাৎ তোমার কাজকর্ম সব ছেড়ে দিয়ে হাতের মধ্যে যা কাজ রয়েছে সব গুটিয়ে ফেলো, এরপর নামাজের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে, ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম। আবার যখন বলা হয়েছে, আরো বলা হয়েছে যখন তোমাদের কাজ নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আবার জমিনে চড়াইয়া পড়ো, তোমাদের রিজিক তালাশ করো, তোমাদের রিজিক তালাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যে রিজিক রেখেছেন তা তুমি তালাশ করো নামাজ আদায় শেষ হয়ে গেলে। এই জন্য নামাজ আদায় শেষ হয়ে গেলে রিজিক তালাশের জন্য জমিনে চড়াইয়া পড়তে হবে। কিন্তু যখন আজান দিবে তখন আর তুমি বসে থাকবে না, তোমার কাজকর্ম সব গুটিয়ে ফেলে নামাজের দিকে ধাবিত হবে। এটাই আল্লাহর ঘোষণা, এটাই আল্লাহর ঘোষণা। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে চড়াইয়া পড়ো রিজিক তালাশের জন্য। ও আল্লাহর বান্দা, যখন আমরা আজানের শব্দ শুনব তখন আমাদের কাজকর্ম সব বন্ধ করে আমরা নামাজের দিকে ধাবিত হব, এটাই হলো উত্তম কাজ। কিন্তু যদি আমরা সময় মতো নামাজ না পড়ি, সময় মতো কাজগুলি না করি, তাহলে আমরা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম পালন করে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী চললে
আমরা বিপদ থেকে মুক্তি পাব। এই জন্য আমাদেরকে কোরআনের কথা, কোরআন বোঝার চেষ্টা করা দরকার, কোরআন পড়া দরকার, কোরআনের অর্থ সহ বুঝে সেই অনুযায়ী আমল করা দরকার, ঠিক কিনা? এই জন্য যারা আমরা কোরআন পড়তে জানি তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অধ্যয়ন করব, অর্থ সহ তাফসীর সহ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ করো, সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করো, অর্থাৎ তোমরা সত্য কাজের আদেশ করো, ভালো কাজের দিকে তোমরা মানুষদেরকে ডাকো, আর অসৎ কাজ থেকে দূরে থাকো, অসৎ কাজ থেকে দূরে থাকো। এই জন্য সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি। রমজান মাসে যারা রোজা রেখে সহজ সরল সঠিক পথের সন্ধান পেয়েছে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইতে পেরেছে, তারাই হলো উত্তম বান্দা, তারাই হলো নবীর উম্মত, তারাই হলো নবীর সঠিক উম্মত। আর যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারল না, অন্যায় আচরণ ছাড়ল না, জুলুম নির্যাতন ছাড়ল না, অন্যের হক ছাড়ল না, তাদের জন্য কঠিন বিপদ। এই জন্য রমজান থেকে আমরা যে শিক্ষা পেলাম, আমাদেরকে সতর্কতা অবলম্বন করে সুন্দর জীবন যাপন করার জন্য আমরা এই রমজান থেকে অনেক কিছু শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, বাকি 11টি মাস যেন আমরা এইভাবে চলতে পারি, সেই তৌফিক দান করুন, বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, যেমন নিয়ামত হলো আমি তোমাকে সৃষ্টি করার পর তুমি আমার এই পৃথিবীর দিকে, আমার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিকে তুমি তাকাও, একটু লক্ষ্য করো বান্দা, তোমার চলাফেরা আচরণের জন্য, তোমার কাজকর্ম করার জন্য আমি আল্লাহ কোন জিনিস দেই নাই, সব কিছু দিয়েছি। আমার চন্দ্র, আমার সূর্য, আমার জমিন, আমার আসমান, আমার সব কিছু আলো বাতাস তুমি ভোগ করে জীবন যাপন করছো। এমনকি আমি তোমাকে সন্তান দিয়েছি, তোমাকে স্ত্রী দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, তোমার আত্মীয় স্বজন আছে, তোমাকে অসংখ্য নিয়ামত আমি দিয়েছি। আমার এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো, কারণ তোমার মতো আরেকজন দেখো কি অবস্থায় আছে, আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি অবস্থায় রেখেছেন।
এই জন্য আল্লাহর শুকুর আদায় করতে হবে, নেয়ামতের শুকুর আদায় করতে হবে। যেমন মনে করেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাকরি দিয়েছেন, অথবা একটা ব্যবসা দিয়েছেন, অথবা আপনাকে একজন স্ত্রী দিয়েছেন, তার ঘরে সন্তান সন্ততি দিয়েছেন, কাউকে ছেলে দিয়েছেন, কাউকে মেয়ে দিয়েছেন, আবার কাউকে শুধু ছেলে দিয়েছেন, আবার কাউকে শুধু মেয়ে দিয়েছেন, আবার কাউকে কিছুই দেন নাই। এই যে যা দিয়েছেন এই নেয়ামতের শুকুর তোমাকে আদায় করতে হবে। এমনকি এই সাথে তোমাকে আরও অনেক কিছু দিয়েছেন, যেমন তোমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত অঢেল সম্পদের মালিক হয়েছ। এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রাখবা তোমার জন্য কঠিন আযাব নির্দিষ্ট করা আছে। ওই কঠিন আযাব তোমাকে ভোগ করতে হবে। যেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না, তোমার কোনো সহযোগী থাকবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের শুকর আদায় করবা, আর যদি না করো তাহলে তুমি শাস্তির সম্মুখীন হইবা। ও আল্লাহর বান্দা, তুমি একবার একটু দেখো, তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে কত নেয়ামত দিয়েছি। তোমার হাত, চোখ, নাক, কান, পাও সব কিছু আমি তোমাকে দিয়েছি। আর তোমার পাশে দেখো একটা লোক অন্ধ, সে চোখে দেখে না, অথবা কারো হাত নাই, পাও নাই। আছে না এমন? আছে না? কত বিপদগ্রস্ত মানুষ, কত বিপদগ্রস্ত মানুষ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার যা অঙ্গ প্রত্যঙ্গ দরকার সব কিছু দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর আপনার পাশে আরেকজনের তাকিয়ে দেখেন, হাত নাই, কারো একটা হাত নাই, কারো পাও নাই। আমি সেদিন দেখলাম এক লোক বলতেছে যে আমার হাতও নাই, পাও নাই, রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, যদি কেউ এসে আমাকে একটু খাবার দেয় তাহলে আমি বাঁচি, নচেত আমি পড়িয়ে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হিসাবে আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন না? এই জন্য নেয়ামতের শুকর আদায় করতে হবে। ও আল্লাহর বান্দা, এক লোক মসজিদে গেছে নামাজ পড়তে। কি করতে গেছে? নামাজ পড়তে গেছে। নামাজ পড়ি বের হয়ে দেখে তার জুতাটা সরে লইয়া গেছে। জুতা কে নিছে? সরে লই গেছে। এখন পাশে দেখে আরেকটা লোক বসি রইছে, দেখে ওই লোকটার পাও নাই। কি নাই? পাও নাই। আর এই লোকটা জুতা সরে লই গেছে, আর কয় রব্বুল আলামিন আমার জুতা লাগবে না, ও আল্লাহ তুমি যে আমাকে দুইটা পাও দিয়ে সুস্থ রেখেছ, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এত নিয়ামত আমরা ভোগ করতেছি, এত কিছু আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, এত সুন্দর খাবার আমরা ভোগ করতেছি। এই যে দেখেন আমরা যে ফলগুলি খাই, এই ফলগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলি ফলের মধ্যে প্যাকেট করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো একটা ফল খোলা রাখছেনি যে এটা খোলা আসেনি এমন? দেখেন প্রত্যেকটা ফলের উপর দিয়ে খোসা লাগাই দিয়েছে, বান্দা যেন এই বিশুদ্ধ ফলটা খেয়ে সুস্থ থাকে। সুবহানাল্লাহ। এই ভালো ফলটা খেয়ে যেন সে সুস্থ থাকে, ভালো থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফলের মধ্যে খোসা লাগা দিয়েছেন। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আবার কোরআনুল কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং ইনসান এবং জিন, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আরেকটু জোরে বলি, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক এই মানুষদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করি না। কি কথা এমন না? আজকে ফজরের নামাজ তো কিছু লোকে পড়ি নাই, আবার অনেকে জামাতের সাথেও পড়ছি, বলি আলহামদুলিল্লাহ। আর যারা পড়তে পারে নাই তাদের জন্য হেদায়েত, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, বলি আমিন। কালকে ঈদগাহ ময়দানে বলেছিলাম যে মুনাফিকের সবচেয়ে দুইটা কষ্ট বেশি। এক নম্বর কষ্ট হইলেও ফজরের নামাজ পড়তে পারে না, কি কথা ঠিক নেই? দুই নম্বর হলো ঈশার নামাজ পড়তে তার কষ্ট হয়, পারে না। জায়গায় জায়গায় বসে থাকে, বিভিন্ন কাজের ব্যস্ততা দেখায়, জামাতের সাথে নামাজ আদায় করে না। এই জন্য এ থেকে আমাদের দূরে থাকতে হবে। যেহেতু আমরা আল্লাহর সব কিছু নিয়ামত ভোগ করি, আল্লাহর সব কিছু নিয়ামত আমরা ভক্ষণ করি, সে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, তুমি আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা করো, তুমি আমাকে মনে করো আমি ইবাদত করলে করলাম, না করলে নাই, এটা তুমি অন্তরে অন্তরে ভাবো। কি অন্তরে আমরা এমন ভাবি না? আবার কারো যদি ক্ষতি করার চিন্তা করি অন্তরে ভাবি, কারো উপকার করলেও সেটাও অন্তরে অন্তরে ভাবি, চিন্তা করি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি অন্তরে কি চিন্তা করো তাও আমি জানি। সুবহানাল্লাহ। অন্তরে কি চিন্তা করো সেটাও কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক রব, তিনি এমন এক আল্লাহ, যিনি দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে উত্তম বানিয়েছেন মানুষকে। সেই উত্তম মানুষ হইয়া আমরা আল্লাহর হুকুম পালন করি না, অথচ আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলি আল্লাহর হুকুম পালন করে, কিন্তু আমরা উত্তম জাতি হয়েও আল্লাহর হুকুমগুলি পালন করি না। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় তওবা করব, মাপ চাইব এবং ইবাদতের পর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে বডি দিয়েছেন, তোমাকে যে শরীর দিয়েছেন, 3.5 হাত বডি। আপনার হাতের কয় হাত বডি? আপনার
আর একটু জোরে বলি, 3.5 হাত। এই 3.5 হাত বডি তোমাকে যে দিলাম, এর হক তুমি আদায় করো কিনা? তোমার এই 3.5 হাত বডির দায়িত্ব কি? দায়িত্ব আছে না? এই আপনার 3.5 হাত বডির দায়িত্ব আছে না? আছে। সেই দায়িত্বটা আপনি কি পালন করেন? আল্লাহ কেন এত সুন্দর করে বানাইলেন, বডি দিলেন, স্বাস্থ্য দিলেন, সুস্থ রাখলেন, ভালো রাখলেন? এই জন্য আল্লাহরও শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মাপ চাইতে হবে আল্লাহর কাছে, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাপ চাইব, তাওবা করব। আর এই 3.5 হাত বডির মধ্যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, ও বান্দা, তোমার এই শরীরের মধ্যে আমি একটা সেক্রেটারিয়েট দিয়েছি। সেক্রেটারিয়েট হইল তোমার মাথা এবং হাত, এই তোমার সেক্রেটারিয়েট। এবং তোমাকে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছি। তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো মন্ত্রণালয় হলো তোমার এই পুরা বডি, তোমার পুরা শরীর। তোমাকে এই বডি আমি দিয়েছি, আর তোমাকে একটা হার্ট দিয়েছি। হার্ট আছে না? কতক্ষণ টাকা হার্ট আছে না আপনার শরীরে? হার্ট ছাড়া মানুষ বাঁচে? এই হার্ট দিয়েছি। এই হার্টটা হলো আপনার শরীরের মধ্যে গণভবন। এটা হলো গণভবন। যেরকম আমাদের দেশে গণভবন আছে, এখানে মন্ত্রী মিনিস্টাররা সেখানে থেকে পরামর্শ করে দেশ পরিচালনা করে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা গণভবন দিয়েছেন, সেটা হলো আপনার শরীরের মধ্যে হার্ট। এই হার্ট দিয়েছেন, আর এই হার্ট থেকে আপনি কি করবেন? সব কিছু সাপ্লাই করবেন, সব কিছু এখান থেকে সাপ্লাই দিবেন। আর আপনি কি করবেন? এই সাপ্লাই দিয়ে আপনার যত রকম কাজকর্ম আছে সবগুলি আপনি এই স্বরাষ্ট্র গণভবন থেকে আপনি সব কিছু সাপ্লাই দিয়ে আপনার নিজের জীবনকে কিভাবে পরিচালনা করবেন সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা, আপনি যখন আপনার এই গণভবন থেকে সব কিছু পরিচালনা করবেন, সাপ্লাই দিবেন, এর মধ্যে ভালো আর মন্দ আছে কিনা কোন? ভালো মন্দ আছে না? এটা বিচার করার জন্য আল্লাহ কি দিয়েছে? জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছেন। এটাকে তোমরা খাটাও, এ আকলকে তোমরা খাটাও, তুমি ভালো কাজের দিকে ধাবিত হও, সৎ কাজের দিকে ধাবিত হও। আল্লাহর নবী যা আদেশ করেছেন তা মানো, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। যেমন আদেশ করা হয়েছে কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, মানার জন্য, নামাজ কায়েম করার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, গরিব দুঃখী মানুষের খেদমত করার জন্য, এইগুলি তুমি তোমার নিজের ওই গণভবন থেকে, তোমার সেই সেক্রেটারিয়েট থেকে তুমি এইগুলি সুন্দরভাবে পরিচালনা করবা। আর যত রকম অন্যায় আছে সেগুলো থেকে তুমি দূরে থাকবা। কারণ যদি তুমি অন্যায় কাজগুলি করো, যেমন তুমি অন্যায় কাজ থেকে ফিরে না আসো, তাহলে তুমি যদি অন্যায় কাজগুলি কেবল করতে থাকো স্বাভাবিক মনে করে, যেমন তুমি নেশা করো, তুমি জুয়া খেলো, মদ খাও,
তুমি বাবা মার কথা শোনো না, বাবা মার খেদমত করো না, তাহলে তুমি অন্যায়ের দিকে চলে গেলা। আর আল্লাহর নবী বলেন, যারা এই পথে যাবে, যারা অন্যায় পথ ছাড়বে না, তাদের জন্য হারামাল্লাহুল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। যারা আল্লাহর হুকুম পালন করবে না, নবীর পথে আসবে না, নবীর কথা মতো চলবে না, নবীর জীবনী অনুসরণ করবে না, নবীর তরিকা মতে চলবে না, তাদের খামখেয়ালি মতো নিজ মর্জি মতো চলবে, তাদের জন্য বলা হয়েছে হারামাল্লাহুল জান্নাত, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সহজ সরল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলার চেষ্টা করি এবং এই সহজ সরল পথের কথা কোরআন থেকে আমরা জানি বুঝি, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করি। কারণ নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম? আরেকটু জোরে বলি, নামাজের হিসাব নেওয়া হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহর হুকুম পালন করো না, নামাজগুলি জামাতের সাথে আদায় করো না, দোকানপাটে রাস্তাঘাটে বসে বসে সময় কাটাও, মোবাইল টিপে সময় কাটাও, টেলিভিশন দেখে সময় কাটাও। আল্লাহ তো তোমাকে এই জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কাজে আসুন আমরা সঠিক সরল পথে, সহজ পথে এসে আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা করি বলে আমিন। পরিশেষে আমি সকলকে একটা মাসালা বলে শেষ করছি। সেটা হলো, এই যে এখন শাওয়াল মাসে 6টি রোজা, নফল রোজা কিতাবে এসেছে, যদি কেউ এই 6টি রোজা রাখে এই মাসে, এই চাঁদের মধ্যে, যেদিন আপনার পক্ষে সম্ভব হয় এই চাঁদের মধ্যে, তাহলে পুরা বছরের রোজা রাখা সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তবে আপনার যদি অসুস্থতার কারণে রোজা কাজা হয়ে থাকে, অথবা নারীদের 5 দিন 7 দিন রোজা কাজা হয়ে থাকে, ওই কাজা রোজা আগে রাখবেন, এরপরে নফল রোজা অর্থাৎ শাওয়াল মাসের রোজা রাখবেন, 6 রোজা যেটাকে আমরা বলি সেটা মনে রাখবেন। আগে কিন্তু ফরজ রোজা আদায় করবেন, তারপরে নফল রোজা, এই কথাটা খেয়াল রাখবেন। আর আমরা যারা পুরুষ, আমরা আমাদের পরিবারের, আমাদের সমাজের সকলের সাথে সুন্দর আচরণ করব, ভালো আচরণ করব। আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবো, আচরণ করব। আবার স্ত্রীরাও স্বামীদের সাথে ভালো আচরণ করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবেন না, স্বামী যা পছন্দ করে তা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই খুতবার থেকে, আজকের এই আলোচনা থেকে যা কিছু শুনেছি, আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।